আসসালামু আলাইকুম, কেমন আছেন হুজুর? হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ হুজুর। আপনি তো মাশাআল্লাহ, আপনাকে তো আল্লাহ তাআলা অনেক নিয়ামত গুলি দান করছে হুজুর। আপনাকে একটা প্রশ্ন করি। জি, ইনশাল্লাহ করেন। আপনি কি আল্লাহ তাআলাকে ভালোবাসেন? অবশ্যই ভালোবাসি। কেন? আল্লাহ পাক আমাকে অসংখ্য গণিত নাজ নেমাত দান করেছেন। আপনি কি কোরআন শরীফ তেলাওয়াত করেন না? কোরআন শরীফ অবশ্যই পড়ছেন না? অবশ্যই অবশ্যই, খোঁজ নাম্বার জানেন? মোটামুটি হুজুর, আল্লাহ পাক মোটামুটি। তার কালামে পাকে সূরা রহমানে 31 বার বলে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তার হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে মেসেজ দিয়েছেন, হে হাবিব, আপনার উম্মতদেরকে আপনি বলে দেন যে আমার কোন কোন নাজ নেমাতকে মানুষ এবং জিন জাতি অস্বীকার করবে। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আল্লাহ পাক সুন্দরভাবে আমাদেরকে বলেছেন, হে আমার বান্দা এবং বান্দিরা, আমার কোন নাজ নেমাতকে তুমি অস্বীকার করবে। উদাহরণস্বরূপ, যে আমি কথা বলতেছি, এই কথা বলার শক্তি কে দিচ্ছেন? আল্লাহ। এই যে আমার শক্তি কে দিচ্ছেন? আল্লাহ। এখানে যে মোটরসাইকেল আছে কে দিচ্ছেন? আল্লাহ। এই প্রত্যেকটা অঙ্গের শক্তি কে দিচ্ছেন? আল্লাহ। আমার কোন শক্তি আছে? একটা অঙ্গের দাম কত? একটা চোখের দাম কত? একটা কানের দাম কত? একটা চোখের দাম কত? প্রত্যেকটা অঙ্গের, শুধু অঙ্গ না, এই যে আল্লাহ তাআলা এত বৃক্ষ তরুণতা আল্লাহ তাআলা দান করেছেন, তার কালামে পাকে ইরশাদ করে বলেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু লান তানফাযা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। এই সারা বিশ্বের যত বৃক্ষলতা আছে, সমস্ত বৃক্ষলতা যদি কলম বানানো হয় এবং সারা বিশ্বের যত সাগর নদী নালা আছে, সকল সাগরের পানি দিয়ে যদি কালই বানানো হয়, আর আল্লাহ পাকের শুকর আদায় করার জন্য যদি লেখা শুরু হয়, কলম এবং পানি শেষ হয়ে যাবে, কালি শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ পাকের শুকর আদায় শেষ হবে না। এই জন্য তার হাবিবের মাধ্যমে আমাদেরকে মেসেজ দিয়ে বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। হ্যাঁ হাবিব, আপনার উম্মতদেরকে আপনি ঘোষণা করে দেন, তারা যেন সর্বাবস্থায়, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সপ্তাহ, প্রত্যেকটা মাস, প্রত্যেকটা বছর যেন আমার শুকর আদায় করতে থাকে। যখন বান্দা এবং বান্দিরা শুকর আদায় করবে, শুকর আদায়ের মাধ্যমে তার নাজ নেমাত আরো বেড়ে যাবে। আমরা বলি সুবহানাল্লাহ। আর কোনো বান্দা যখন তার নাজ নেমাতে শুকর আদায় করবে না, তার নাজ নেমাত ছিনিয়ে নেওয়া হবেই এবং তাকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করা হবে। এই জন্য আমাকে এবং আপনাদের সবাইকে সর্বাবস্থা আল্লাহ পাকের শুকর আদায় করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। আমরা বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।